নমস্কার, আবার চলে এলাম আমার নতুন ব্লগ নিয়ে। আমি সকালবেলা তাড়াতাড়ি করে উঠে স্নান করে সুন্দর পরিষ্কার বস্ত্র পরে এবার আমি যাচ্ছি বিপত্তারিণী মা ব্রত পালন করতে। আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি। এই মেহেন্দি পরেছি, সবুজ চুড়ি পরেছি, যদিও শ্রাবণ মাস বলে, তাই সুন্দর করে সাজুগুজু করে বেরিয়ে পড়লাম। আমার সাথে যাচ্ছে আমার হাজবেন্ড শানু দাদাভাই, তোমাদের প্রিয় শানু দাদাভাই। এবার আমরা এই অটো করে গিয়ে মায়ের মন্দিরের সামনে প্রায় চলে এসেছি। মন্দিরের আশেপাশে কিছু পুজোর সামগ্রী নেওয়ার ছিল, তো তাই জন্য আমি নেমে পড়লাম অটো থেকে। এবার আমি ধূপ মোমবাতি কেনার পর মিষ্টি, ফুল এইসব কিনে নিয়ে মায়ের মন্দিরের দিকে রওনা দিলাম। হ্যাঁ, মায়ের মন্দিরের সামনে পুজোর সামগ্রী মেলা টাইপস কিছু বসেছিল। এই যে যেমন মেলা বসেছে, আমি আর আমার হাজবেন্ড দুজন মিলেই পুজো দিচ্ছিলাম। উপোস করেছিলাম সকাল থেকে পুজো দেব বলে। ওরে বাবা, কত লাইন পড়েছে দেখো, সবই মায়ের ইচ্ছা। আজ মা ডেকেছেন তাই আমরা ওনার কাছে যেতে পেরেছিলাম। তোমরাও আসো, তোমাদেরও ভালো লাগবে। এবার আমরা মায়ের মন্দির প্রাঙ্গণে প্রবেশ করছি। এটা সাধারণ দিনের থেকে একটু আলাদাভাবে পুজো দেওয়া হলো। অন্য দিন গেলে মায়ের কাছে আপনারা মায়ের মন্দিরে প্রবেশ করে সুন্দর করে পুজো দিতে পারবেন, কিন্তু আজ বিপত্তারিণী ব্রত উপলক্ষে মন্দিরে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুজো দেওয়া হলো মায়ের ছবিতে। এখানে মাকে ফুল, বেলপাতা, মায়ের জন্য নিয়ে আসা শাখা, সিঁদুর, আলতা, মিষ্টি সব কিছুই দিয়ে অর্পণ করলাম। এখানে মায়ের ব্রতকথা চলছিল। এবার আমি এসে পড়লাম মায়ের মূর্তির সামনে। এখানে আরও নানা দেবদেবীর মূর্তি আছে, যেমন হচ্ছে লক্ষ্মীনারায়ণের মূর্তি, মা দেবী সীতা, রাম, লক্ষ্মণ ও হনুমানজি, মা মনসা, সাথে লক্ষিন্দর, বেহুলা, শীতলা মায়ের বসন্ত রোগের জন্য এখানে দেখো মার বিগ্রহের সামনে আমরা এসে পড়লাম। এই হলো মায়ের আসল বিগ্রহ মূর্তি, মা বিপত্তারিণী। জয় মা বিপত্তারিণী, জয় মা বিপত্তারিণী, জয় মা বিপত্তারিণী। এখানে মাত্র 5 টাকায় চুড়ি, ক্লিপ, গার্ডার, নানান সামগ্রী পাওয়া যাচ্ছিল। আমিও সেখান থেকে কিছু কিনে নিয়ে এবার আমি বাড়ির দিকে রওনা দিলাম। জিলেপি বসেছে, কচুরি, এই দেখো আমার প্রিয় ঘূর্ণি খেলনা বসেছিল। এবার আমার পুজোর সামগ্রী নিয়ে, প্রসাদ নিয়ে আমি আমার বাড়ির দিকে রওনা দিচ্ছি এই মেলা প্রাঙ্গণ থেকে। খুব ভালো লাগলো, আজ মেলা বসেছিল, দেখলাম, মাকে দেখতে পেলাম অনেক দিন পর। সবই মায়ের ইচ্ছা, মা ডেকেছিলেন তাই আমরা যেতে পেরেছিলাম। খুব ভালো লাগছে। এখানে মিষ্টি, ফুল সবই বসেছে মন্দির প্রাঙ্গণের আশেপাশে। খুব সুন্দর। এই দেখো হঠাৎ বৃষ্টি চলে এসছে। মা তার এক ছোট্ট বনুকে তার আঁচল দিয়ে ঢেকে নিয়ে যাচ্ছে। আমিও সাথে সাথে আমার ছাতাটা বের করে ফেললাম। আবার দেখো রোদ এসে গেল। এটাই হলো শ্রাবণ মাস, কখনো রোদ, কখনো বৃষ্টি, আবার কখনো মেঘলা ওয়েদার। এবার আমি আমার বাড়ির দিকে চলে আসলাম। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আমার পাশে থেকো। ধন্যবাদ।